বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচ্য বিষয় হচ্ছে সোমালিয়ার জলদস্যুদের হাতে আটককৃত আমাদের জাহাজটি। মূলত সোমালিয়ার যে উত্থান ঘটে সেটা হচ্ছে ইতালিয়ান ঔপনিবেশিক নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে এসে 1960 সালে সোমালিয়ার জন্ম। সোমালিয়ার জলদস্যুদের উত্থান শুরু হয় গৃহযুদ্ধের দ্বিতীয় পর্যায় থেকে, বিশেষ করে 2005 সাল থেকে এই ঘটনা বৃদ্ধি পায়। তারা বিভিন্ন সময় অনেকগুলো জাহাজ আটক করেছে, যেমন গত বছরে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 3 মাসে অন্তত 14টি জাহাজ হাইজ্যাক করা হয়েছে। তাদের অস্ত্র বিষয়ে সুনির্দিষ্ট তথ্য না থাকলেও তারা বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে থাকে এবং অতীতে তাদের শক্তিশালী হওয়ার পেছনে বিভিন্ন কারণ ছিল। অর্থনৈতিক অবস্থা সম্পর্কে সোমালিয়ার জলদস্যুতা বৃদ্ধির ফলে জলদস্যুতার সাথে সম্পর্কিত লাভজনক প্রতিষ্ঠানের প্রকোপও বৃদ্ধি পেয়েছে এবং বীমা কোম্পানিগুলো জলদস্যু আক্রমণ থেকে মুনাফা অর্জন করছে। তবে সোমালিয়ার জলদস্যুদের দৌরাত্ম্য অনেকটাই কমে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগের ফলে। সামগ্রিকভাবে সোমালিয়ার অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক। রাজনৈতিক অস্থিতিশীলতা, সহিংসতা, খরাসহ নানা কারণে দেশটির অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছে সাধারণ জনগণের উপরে। সোমালিয়ার জলদস্যুরা বাংলাদেশের জাহাজ থেকে মুক্তিপণ হিসেবে কত টাকা দাবি করেছে তার সরাসরি উল্লেখ না থাকলেও তাদের মূল লক্ষ্য মুক্তিপণ আদায় করা, এটা আমরা জানতে পেরেছি। সাধারণত জলদস্যুরা জাহাজ দখলের পর একটি বড় অঙ্কের মুক্তিপণ দাবি করে থাকে এবং মুক্তিপণ না দেওয়া পর্যন্ত জাহাজ ও নাবিকদের জিম্মি করে। জাহাজ দখলের পর তারা যে বিষয়গুলি করে থাকে জলদস্যুরা, প্রথমত আপনার জাহাজের যে নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং ক্রুদের জিম্মি করে, মুক্তিপণ দাবি করে, কূটনৈতিক ও নৌবাহিনীর মাধ্যমে যোগাযোগ করে তারা অর্থ লেনদেনের চেষ্টা করে চালায়। এবং আমরা যে পর্যায়গুলিতে করতে পারি, আমরা উদ্ধার অভিযান করতে, ক্রিয়াগুলো পরিস্থিতিভেদে ভিন্ন হতে পারে এবং প্রতিটি ঘটনা অনন্য হয়। জাহাজ দখলের পর জলদস্যুরা কি করে তা নির্ভর করে তাদের উদ্দেশ্য এবং জাহাজের মালিক ও সরকারের প্রতিক্রিয়ার উপর। সোমালিয়া জলদস্যুর সংখ্যা নির্দিষ্ট করে বলা কঠিন, কারণ তাদের সংখ্যা পরিবর্তনশীল এবং অনেক সময় তারা ছোট ছোট গ্রুপে কাজ করে। তবে বিভিন্ন সময়ে তাদের তৎপরতা বেড়েছে এবং কমেছে। সাম্প্রতিক সময়ে তাদের তৎপরতা আবার বেড়েছে বলে জানা যাচ্ছে। বিশেষ করে সোমালিয়া জলদস্যুরা বাংলাদেশে একটি জাহাজ ছিনতাই করে, যে জাহাজে প্রায় 23 জন ক্রু ছিল এবং